নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো ধাবা স্টাইলে চিকেন ভর্তা। ধাবা বা রেস্টুরেন্টে কিভাবে এত টেস্টি হয় সেটাই আজ আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই চিকেন ভর্তা করতে আমি কয়েক পিস সলিড চিকেনের টুকরো নিয়েছি। মোটামুটি এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন চিকেনগুলো ভালো করে ধুয়ে তারপর কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে দেব। তারপর এতে দেব সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এতে দিয়েছি দুটো তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, কয়েকটা এলাচ ও কয়েকটা লবঙ্গ। এতে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল ঢুকবে আর খাওয়ার সময় খুবই ভালো লাগবে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে হাই ফ্লেমে 4-5 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। এর থেকে বেশিক্ষণ সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন হয় না মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে এখন আমি এগুলো নামিয়ে নেব। মাংসগুলো নামানোর পর যে চিকেন স্টকটা থাকবে সেটা আমি রেখে দেব, পরে এটা রান্নায় ব্যবহার করব। এরপর আমি কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল এখন গরম করে নেব। ভালো করে গরম হলে এতে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দেব 7-8 কোয়া রসুন, 1.5 ইঞ্চির মতো আদা কুচি। সবকিছু এখন একসাথে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখন আমি এর মধ্যে দেব 15 থেকে 20 গ্রাম কাজু বাদাম দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দেব একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু একসাথে 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। এক 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এতে আমি অল্প পরিমাণে চিকেন স্টক দিয়ে দেব, যাতে মশলাটা পুরোপুরি নরম হয়ে যায়। মশলাটা আমি মিনিট 3-এর মতো লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে মাংসগুলো ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নেব। খুব বেশি মিহি করে এটা ছাড়ানোর দরকার নেই, একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাংসগুলোতে যে পাতলা হাড় ছিল সেগুলো ফেলে দিয়ে সব ছাড়িয়ে নিয়েছি। এরপর এক কড়াই গরম করে তাতে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার মেল্ট হয়ে গেলে এতে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরেটা এখন ভেজে নেব। জিরে থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এতে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝেই কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব মিনিট 3-4 মতো। মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি মাংসের কুচিগুলো। যেহেতু মশলা ভালো করে কষিয়ে নেওয়া আর মাংসটাও সেদ্ধ করা, তাই এটা হতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। মাংস দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
আর এই সময় একটু টেস্ট করে আমি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ হলুদ, সুন্দর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো। এখন মশলাটার সাথে সব কিছু একসাথে আবারও মিশিয়ে কষিয়ে নেব। একটু ভালো করে এটা কষিয়ে নেব। আর দেখুন কষাতে কষাতে এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এখন আমি এতে দেব হাফ কাপ পরিমাণে চিকেন স্টক। চিকেন স্টকটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে দেব মিনিট 2। আর এইদিকে আমি 3টে সেদ্ধ করা ডিম নিয়েছি, যেগুলো এখন আমি টুকরো করে নেব। মিনিট 2 চিকেনটা আমি বেশ ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি। আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এতে এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ঘন দুধও ছড়িয়ে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি ধাবা স্টাইলের চিকেন ভর্তা। আপনারা যদি চান এই সময় এতে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন এটা নামিয়ে পরিবেশন করব। এটা নান, পরোটা, রুটি, তন্দুরি এসবের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।